সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। এ নিয়ে খবরাখবর জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন ইজাজ শমিক। আজকে মনোনয়নপত্র সংগ্রহ কেমন চলছে, আর আজকে উল্লেখযোগ্য কেউ কি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? আজকে ঢাকা মহানগর দক্ষিণের জামাতে ইসলামীর যে ৩টি আসন রয়েছে, দক্ষিণে মোট ৭টি আসন, ৭টি আসনের মধ্যে ৩টি আসনে জামাতের মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা ৪, ৫ এবং ৮ আসন, অর্থাৎ ঢাকা ৪ শ্যামপুর এবং কদমতলী থানা নিয়ে গঠিত, যেখানে জামাত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবিদিন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এবং ঢাকা ৫ অ্যাডভোকেট কামাল হোসেন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এবং ঢাকা ৮ যে আসনটা নিয়ে ইদানিং খুব বেশি আলোচনা রয়েছে, যেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, এছাড়া ইনকলাব মঞ্চের ওসমান হাদি যিনি ইতিমধ্যেই প্রচারণা চালাতে গিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এই আসনে জামাত প্রার্থী দিয়েছে ডক্টর হেলাল উদ্দিনকে। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। যিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, তিনি আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এবং প্রত্যেকের মনোনয়নপত্র সংগ্রহ শেষে যে ধরনের কথা বলেছেন, গণমাধ্যম কর্মীদের সামনে বেশ কয়েকজন কথা বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তারা উল্লেখ করেছেন, যেটি হচ্ছে যে ইতিপূর্বে বাংলাদেশে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার সবকিছুই আসলে নিয়ন্ত্রণ অনেকটা নির্বাচন কমিশনের কাছে চলে যায়, এবং নির্বাচন কমিশন সেখানে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু এবার তফসিল ঘোষণার পরে সেরকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, এবং সবচেয়ে দুঃখজনক প্রসঙ্গ তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে একজন প্রার্থীকে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। এই হামলার প্রসঙ্গ টেনে তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন, এবং একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি। সুতরাং এই প্রসঙ্গগুলোতে নির্বাচন কমিশন এবং সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। যদি সেটা সম্ভব না হয়, তবে আগামী নির্বাচন সুষ্ঠু করা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। জি, ইজাজ শমিক।